হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করব, ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করি। এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। প্রত্যেকের সঙ্গেই রেজেনেট করবে, কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজেনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। আজকে রিডিংটা করব, এই তো বছরের শেষ, তাই তো? এই বছরের শেষ। আজকে 23শে নভেম্বর। 23শে নভেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত কার কেমন দিনগুলো যাবে, কার জন্য কি অপেক্ষা করে বসে আছে, আপনার জন্য কি অপেক্ষা করছে এই বছর শেষ দিনগুলো। আজকে এটা নিয়ে রিডিং করব, কারণ অনেকেই লাইভে এলে জিজ্ঞেস করে যে আমার এই বছরটা কেমন যাবে। এই বছরটা পড়ুক, তবে বলে দেব বছরটা কেমন যাবে। আমি শুরুতেই বছর নিয়ে আমি রিডিংটা করব, তখন ভিডিওটা দেখে নেবে, তোমার দিনগুলো কেমন যাবে সেটা তুমি শুরুতেই বুঝতে পারবে। ঠিক আছে? আজকে রিডিংটা করব বছরের শেষ দিনগুলো। বছরের শেষ দিনগুলো আপনার জন্য কি অপেক্ষা করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। প্রত্যেকটা মানুষকে আমি একই কথা বলি যে নিজের চেতনায় ফিরে আসুন। নিজের মধ্যে সব শক্তি আছে, শক্তিকে জাগানোর চেষ্টা করুন। আপনি যা চাইছেন তাই পাবেন, সেটা আপনার মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে। আর আপনাকে ঈশ্বরের কাছে উইশ করতে হবে। আমি এটা চাই, সেটা চাই, চাই শুধু চাইলেই তো হবে না, চাওয়ার মতো করে চাইতে হবে। সেটা কীরকম, সেটা তো আমি প্রতিটা ভিডিওতেই বলি যে আমার অন্তর চাইবে, ভেতর চাইবে। ভেতরে যতটা খুশি আপনার মনে থাকবে ততটা খুশি আপনার জীবনে আসবে। এটা আপনি বাস্তবে সত্যি কিনা সেটা আপনি নিজেই প্রমাণ করতে পারবেন। নিজে কিছু অনুভব করুন, বাট অনুভব করার পরে আপনি ভুলে যান কি করেছেন। এটা মনে রাখবেন যে আমি কোনো উইশ করেছি, আমি অন্তরাত্মা দিয়ে কিছু চেয়েছি, এটা মনে রাখবেন। বাট ভুলে যান আপনি। যখন পাবেন তখন যেন এই কথাটা স্মরণ হয়। এরই মধ্যে আপনাকে ভুলে যেতে হবে। অনেকেই ম্যানিফেস্টেশন করছেন নিজের মনের ইচ্ছেগুলো পূর্ণ করার জন্য। যাই টোটকা করে থাকুন না কেন, সেটা যখন করবেন ইউনিভার্সের উপরে ছেড়ে দেবেন যে ইউনিভার্স, তোমার কাছে আমি প্রার্থনা করেছি, উইশ করেছি, তোমার কাছে ঠিক পৌঁছে গেছে, এবার তুমি ঠিক করো কি করবে। ছেড়ে দিন ঈশ্বরের প্রতি। নিজের কিছু কিছু জিনিস নিজের উপরেই অ্যাপ্লাই করতে হয়। যেমন আমি বলছি যে উইশ করুন, ভুলে যান। দেখুন না, আপনি করুন, আপনার যখন মনোবাঞ্ছা পূর্ণ হবে তখন আপনি আরেকজনকে বলতে পারবেন। এটাও হেল্প, এটাও মানুষের উপকার করা। মানুষকে উপকার করুন, সাহায্য করুন, মানুষের প্রতি ভালোবাসা রাখুন, ভালো জায়গায় যাবার চেষ্টা করুন। এগুলো প্রতিটা মানুষের করতে হয়। জীবন যুদ্ধ তো সবাই করে, হ্যাঁ, সবাই টাকার পেছনে ছোটে, টাকার পেছনে অবশ্যই ছুটবেন, বাট এটাও মনে রাখতে হবে যে ইউনিভার্স আমাকে পাঠিয়েছে, কখন আমার শ্বাসটা বন্ধ হয়ে যাবে।
তাই কিছু ভালো কর্ম করে যাই। সারাদিন পরে ইউনিভার্সকে থ্যাংক ইউ বলুন, সরি বলুন, এগুলো বলার অভ্যেস করুন। আপনার অভ্যেসের উপরেই সব কিছু চলবে। আপনি যেটা অভ্যেস করবেন সেটাই হবে। সবটাই আপনি, যা কিছু আপনি ব্রহ্মাণ্ডেতে ভোগ করছেন সবই আপনি চেয়েছেন, তাই হয়ে পেয়েছেন। এটাই সত্যি। অনেকে আছে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে, আবার অনেকে আছে সারা জীবন কষ্ট করে। এই জন্মে পরের জন্মের একটা সমস্যা তো থেকেই যায় না। আমি হয়তো এই জন্মে কষ্ট করছি, সামনের জন্মে আমি কষ্ট নাও পেতে পারি। তবে এটা সবসময় জানবেন, আপনি যত কষ্ট পাবেন তত আপনি ইউনিভার্সের সাথে কানেক্ট হতে পারবেন। সুখী মানুষরা, যারা সুখ ভোগ করছে, যারা কিছু মানছে না, তন্ত্র মানে না, ট্যারোট মানে না, তারা হয়তো অন্যের কোনো কারো জ্ঞান নেন না, নিজে যেটা মনে করেন সেটা করেন, সেসব মানুষের থেকে অনেকটা দূরে থাকেন। সেসব মানুষের থেকে অনেকটা দূরে থাকার চেষ্টা করুন। সেসব মানুষের ধারে কাছেও আপনি ভিড়বেন না। আপনার একটাই ধারণা থাকবে, একটাই চিন্তা থাকবে, সেটা হচ্ছে আমি নিজেকে কি করে প্রোটেক্ট করব, নিজেকে কি করে ভালো রাখব। এই চিন্তা ভাবনাগুলো যদি আপনাদের মধ্যে থাকে তবে আপনার কোনো দুঃখই আসবে না। আমি প্রতিটা ভিডিওতে বলে থাকি, হয়তো এটা ভাবতে পারো যে ম্যাম তো প্রতিদিনই বলি তোমাদের ভালোর জন্য বা আপনাদের ভালোর জন্য, যেন আপনাদের চেতনা ফিরে আসে, আপনাদের মাইন্ড কাজ করে। যার জন্যই বলি যে আজকে একজন যেমন ফোন করেছে আমাকে যে ম্যাম আমি আপনার ভিডিও দেখতে দেখতে আমি সব ভুলে যাই। মানে উনি অবচেতন হয়ে যায়, উনি অবচেতন মন কাজ করে, উনি ধ্যানে চলে যান, আমার ভিডিও দেখতে দেখতে ধ্যানে চলে যান। আজকে আমাকে ফোন করে বলছে যে ম্যাম আপনার রিডিং দেখতে দেখতে আমি ধ্যানে চলে যাই। তবে ওনার জীবনে আমি আজকে রিডিং করে দেখলাম ওনার জীবনে অনেকটাই পরিবর্তন আসতে চলেছে। অর্থের দিক, মান সম্মানের দিক, পরিবারের দিকে, চারিদিক থেকে ওনার একটা সুবার্তা দেখতে পেলাম। ঠিক আছে, রিডিংয়ের কথা বললাম যে মনে পড়লো, যারা পার্সোনাল রিডিং নেবে তারাই ফোন করবে, না হলে কেউ ফোন করে আমাকে বিভ্রান্ত করো না, কারণ আমি প্রচণ্ড স্ট্রাগলের মধ্যে দিয়ে যাই, ব্যস্ত থাকি, যার জন্য অযথা কেউ ফোন করবে না। যদি পার্সোনাল রিডিং নিতে হয় তবে আমাকে ফোন করবে। আর পার্সোনাল রিডিং নিলে কিছু অর্থ ব্যয় করতে হয়, বিনা পয়সায় কিছুই হয় না। ঠিক আছে, বিনা পয়সায় কিছুই হয় না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। পার্সোনাল রিডিং করতে হলে আপনাকে কিছু পয়সা খরচ করতে হবে, আপনারা এটা জেনে রাখুন। অনেকেই ফোন করে বলেন আমাকে এটা করে দেন, সেটা করে দেন। ঠিক আছে, এটা কখনোই করবেন না, কেননা পয়সা ছাড়া কোনো কিছু হয় না। ঠিক আছে, থ্যাংক ইউ। দেখব বছর শেষের দিনগুলো আপনার কেমন যাবে, কি অপেক্ষা করছে আপনার জন্য। মানে এই 23 তারিখ থেকে, নভেম্বরের 23 থেকে ডিসেম্বরের 31, আর একটা কার্ড নেব।
হাই ফ্রিকোয়েন্সির কার্ড এসছে, তো আমি এটা ভাবছি যে বছর শেষের দিনগুলো আপনার কেমন যেতে বসেছে। কারণ এটা আমি ডিসেম্বর মাসের 1 তারিখেই করতাম, বাট আমি একটু আগেই করে ফেললাম। যে অনেকেই হয়তো একটু প্রবলেম ফেস করে আছেন, হয়তো সমস্যা আছে, সমস্যাটা সমাধান হবে কি না। এই বছর তো চলে গেল, সামনের বছরটা আমার কি হবে, আমার ভবিষ্যতে কি আছে। দেখুন এখানে হাই প্রিস্টেসের কার্ড এসছে, হাই প্রিস্টেস। কারণ এখানে আমি বলবো যে কোনো কিছু নিয়ে আপনার একটা সমস্যা চলছে, ঝামেলা চলছে। হয়তো দেখা গেল আপনার কাছে এমন কিছু মানে ফেস করছেন, আপনার কাছে এমন কিছু কষ্ট দুঃখ আছে যেটা আপনি প্রকাশ করতে পারছেন না, আপনি কাউকে বলতে পারছেন না। আপনার হয়তো দেখা গেল ঘরের মধ্যে অশান্তি, ঘরের ভেতরে হয়তো দেখা গেল হাজব্যান্ড ওয়াইফের কোনোভাবেই বনিবনা নেই। আজকাল আমার কাছে প্রায় ফোন আসে যে আমার ওয়াইফ আমাকে দেখতে পারে না, আমার ওয়াইফ আমাকে মারধর করে। একটা পুরুষকে কোনো মহিলা যদি মারধর করে, একটা মেয়ে মানুষকে করলে সে কেঁদে কেটে মা বাবা ভাই বোন সবার কাছে বলে হালকা হয়ে যায়। বাট একটা পুরুষ মানুষ যদি টর্চারিং হয়ে থাকে তার উপরে, তাহলে সে মানুষটা কাউকে বলতে পারে না। কেন বলতে পারে না? বলবে যে ছি ছি ছি, তুই বউয়ের কাছে মার খাস। উপকার তো হবেই না কিছু, অথচ তাকে নিয়ে একটা মজা করবে। একটা পুরুষ মানুষ যখন কষ্ট পায় তখন কিন্তু কেউ তার পাশে থাকে না। একটা মেয়ে মানুষ কষ্ট পেলে দেখুন তার পাশে প্রতিবেশী দাঁড়িয়ে যায়, আইন দাঁড়িয়ে যায়, তার বাবা মা ফ্যামিলি তো আছেই। সে মানুষটার মধ্যে যে তার মানে কষ্টের জায়গাগুলো, সেই মানুষটার মধ্যে যে একটা কষ্ট হচ্ছে সেটাকে বোঝার মতো কোনো লোক থাকে না। প্রায় ঘরেই দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বনিবনা নেই, পরক্রিয়া করছে। হয়তো দেখা গেল অন্যের সাথে রিলেশনে আছে, নিজের হাজব্যান্ডকে দেখতে পাচ্ছে না। কোনো হাজব্যান্ড হয়তো অন্যের সাথে রিলেশনে আছে, ওয়াইফকে দেখতে পাচ্ছে না। এইগুলোকে নিজেদের মধ্যে ঠিক করতে হবে। ঘরে যদি কোনো রকম কলহ হয়ে থাকে, দ্বন্দ্ব হয়ে থাকে, অশান্তি হয়ে থাকে, তাহলে 5টা কর্পূর একটা বাটির মধ্যে ঘরের মধ্যে রেখে দেবেন। ঘরের থেকে নেগেটিভিটা বেরিয়ে যাবে। আর সেটাও যদি না পারেন, আপনারা আপনাদের পকেটে মানি ব্যাগে রেখে দিতে পারেন। আমি যেগুলো বলি, যেভাবে আপনাদের দেবার চেষ্টা করি, আপনারা সেভাবে নেওয়ার চেষ্টা করুন। দেখুন আপনারা কষ্টের থেকে অবশ্যই মুক্ত পাবেন। যাই কিছু আপনার প্রোগ্রাম হয়ে থাকুক না কেন, সেটা সব কিছু ওয়াইফের সঙ্গে শেয়ার করবেন না। কারণ কিছু কিছু জিনিস গোপন রাখতে হয়। দেখুন ওটা বাড়ির মহিলারাও রাখেন। খোলা মনের মানুষ কষ্ট বেশি পায়, এটা সবসময় জেনে রাখবেন। দুষ্টু লোক যারা, তারা মিষ্টি মিষ্টি কথা বলে। দুষ্টু লোকের থেকে সবসময় সাবধানে থাকার চেষ্টা করবেন। এখানে দ্য হ্যাংম্যানের কার্ড এসছে, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে যে আপনার
কর্মটাকেই সবাই ধন্য ধন্য করে। আপনি কর্মটা করেন জন্য, অর্থ রোজগার করেন জন্য, তাই এতটুকু সম্মান আপনি পাচ্ছেন, তাই আপনার সেই ঘরে জায়গা আছে, নয়চেত আপনাকে কোনোভাবেই তারা অ্যাকসেপ্ট করবে না। আপনার সাথে অন্যায় হওয়া কোনো প্রতিবাদ হবে না। আপনি হয়তো মনের কথা খুলে কাউকে বলছেন, কিন্তু তার প্রতিকার করতে পারবেন কি? পারবেন না তো। একটা মানুষকে লাইনে আনতে অনেক টাইম লাগে। একবার যদি মানুষটা দেখতে না পারে নিজের স্বামীকে, নিজের ওয়াইফকে, সেই জায়গাটাকে তাকে ফিরিয়ে আনাটা খুব কঠিন হয়ে যায়। বশীকরণ করলেও সহজে কাজ হতে চায় না। এগুলো হচ্ছে গ্রহের ফের। গ্রহের ফের। যাদের প্রবলেম অনেক, তারা নবগ্রহের আংটি পরবে, 9টা গ্রহের আংটি পরবে। নবগ্রহের আংটি পাওয়া যায় না, অরিজিনাল আপনি খুবই কম পাবেন। ঠিক আছে? আর যদি বানিয়ে নিন তাহলে বানিয়ে নিতে পারেন, কারণ গ্রহগুলোকে ফেভারে আনতে হবে। এখানে এসছে কিং অফ কাপস। এই বছরটা আপনার যেমনই যাক না কেন, সামনের বছরে আপনার সব কিছু পাল্টে যাবে, পরিবর্তন হবে, কারণ আপনার যোগ্য স্থান আপনি পাবেন, আপনার ভালোবাসা ঘুরে পাবেন, আপনার অর্থের দিকে ইমপ্রুভ হবে, আপনার মান সম্মান বাড়বে। এখানে এসছে 5 অফ সোর্স। ঠিক আছে? এরই মধ্যে আপনার কোনো একটা সমস্যা আসতে পারে। ঠিক আছে? এই 23 থেকে 23শে নভেম্বর থেকে 31শে ডিসেম্বর মধ্যে কোনো একটা সমস্যা আপনার আসতে পারে। সেটা পারিবারিক দিক থেকে হতে পারে, বাইরের দিক থেকেও হতে পারে। খুব সম্ভবত বাইরের দিকে, কর্মের জায়গায়, ইভেন প্রতিবেশীকে নিয়ে, বা হচ্ছে আপনার যে জায়গাটা আপনি থাকেন সেই জায়গাটা নিয়ে কোনো প্রবলেম হতে পারে। কিছু টাকা পয়সা আপনার হাত থেকে বেরিয়ে যেতে পারে। 2 অফ পেন্টিকেল। কিছু টাকা পয়সা হয়তো বেরিয়ে যাবে, বাট এটা শুধু এই বছরের এই কয়েকটা দিনের জন্য। কারণ আপনার জীবনে যে সমস্যাটা আসতে চলেছে সেটা হয়তো অর্থের কোনো সমস্যা হতে পারে। মানে কোনোভাবে আপনি যদি মনে করছেন যে আমার ফ্যামিলিগত দিক থেকে সমস্যা আসতে পারে, পরিবার দিক, প্রতিবেশীর দিক থেকে প্রবলেম আসতে পারে, কর্মের দিক থেকে প্রবলেম আসতে পারে, বাট প্রবলেম এলে যে আপনার ক্ষতি হবে তা নয়। কিন্তু মানুষ মাত্রায় মানুষের জীবনে প্রবলেম আসে, আবার সলভও হয়ে যায়। এখানে হয়তো অর্থকড়ি নিয়ে কোনো প্রবলেম হতে পারে, টাকা পয়সা নিয়ে হয়তো কিছু টাকা পয়সা বেরিয়ে যেতে পারে। ছোটোখাটো কোনো প্রবলেম আপনি হয়তো ফেস করতে পারেন, সেটা দীর্ঘদিনের জন্য নয়, এই কয়েকটা দিনের জন্য। এই কয়েকটা দিনের মধ্যে আপনার কোনো ছোটোখাটো একটা প্রবলেম আসতে পারে। ঠিক আছে? থ্যাংক ইউ। দেখবো আর কি গাইড আছে। দারুণ কার্ড এসছে। দ্য ম্যাজিশিয়ান, পেজ অফ কাপস,
5 of Cups, আর একটা কার্ড নেব। জাস্টিসের কার্ডটা এলো, বটম অফ দ্য ডেক এলো 3 of Cups, 3 of ভ্যান আর 6 of Cups। দেখিয়ে দিচ্ছি, 3 of ভ্যান, 6 of Cups, দুটো কার্ড বটম অফ দ্য ডেক এসছে, দুটো কার্ড। ঠিক আছে, দেখুন বছর শেষ, আপনার সমস্যাও শেষ। কোনো রকম প্রবলেম আপনার আসবে না এই বছর শেষের পরে, কারণ এখানে এইসব কাপস এসছে, ডিভাইন ব্লেসিং। যখন আমরা ভালো কোনো কর্ম করি তখন লোকে আমাদের সম্মান করে, আর তখন আমরা এটা বলি যে ভগবান সহায় ছিল, ঈশ্বর পাশে ছিল জন্যই আমি জয়লাভ করতে পেরেছি। একদম সত্যি কথা, কারণ ঈশ্বর যদি পাশে না থাকেন তবে আমরা কোনো কাজেই সাকসেস করতে পারবো না। এই বছর শেষেই আপনার জন্য সুমধুর কোনো খবর আসতে চলেছে। এই বছর শেষে আপনার হারানো ধন প্রাপ্ত করতে পারবেন। আপনার মনের মানুষকে আপনি আপনার কাছে পাবেন। আপনার বিয়ে হতে পারে, আপনার পার্টনার হতে পারে, আপনি যার জন্য ওয়েট করছেন সে মানুষটা হতে পারে, আপনার কর্মের দিকে হতে পারে, বিজনেস করছেন, জব করছেন, প্রমোশন চাচ্ছেন, আপনার জীবনে খুশি চাচ্ছেন, এভরিথিং। আপনার বিয়ে হচ্ছে না, এইগুলো যদি আপনি ফেস করে থাকেন, আপনি যেই হন না কেন, রিডিংটা আপনি যেভাবেই দেখুন না কেন, কারণ আপনার সাথে ম্যাজিশিয়ান হতে চলেছে। ম্যাজিশিয়ান হবে, অর্থ আপনার আসবে, আপনি সেটা এই বছরেই দেখতে পাবেন যে অর্থের জায়গাটা আপনার স্ট্রং হয়েছে, অর্থ আপনার ইনকাম হচ্ছে, ভালো ইনকাম হচ্ছে। কর্মে হয়তো জব করছেন, প্রমোশন হচ্ছে, আপনার দেখা গেল ডিসেম্বর মাসে আপনার প্রমোশন হয়ে গেল, আপনি ভালো কোনো কাজে যুক্ত হয়ে গেলেন, আপনি কোনো জব পেয়ে গেলেন, ইভেন আপনি আপনার বিজনেসের জায়গায় আপনি অনেকটাই উন্নতি করতে পারলেন। এই সিমটমগুলি আপনি এই বছরেই দেখতে পাবেন। আপনার খুশি, আপনার মনের মধ্যে যে খুশিটা, সেটাকে আপনি ফিরে পাবেন। মানুষ মাত্রায় দুঃখ পায়, আবার মানুষই সুখটা পায়। আমরা যখন কষ্ট পাই তখন আমরা সুখের আহ্বান করি, হে ভগবান আমার এই দুঃখের দিন কবে যাবে, আমাকে এই সমস্যার থেকে কবে মুক্ত করবে। আমরা যখন এগুলো কথা বলি, আমাদের কথাগুলো কিন্তু ইউনিভার্সের কাছে পৌঁছে যায়, কারণ এই কথাগুলো আমরা মুখ দিয়ে বলি না, এই কথাগুলো আমরা অন্তর দিয়ে বলি, আর অন্তরের ডাকই ঈশ্বরের কানে পৌঁছয়। আমি ভুল করব, আমি সাজা পাবো, আমার ভুলের সাজা কেউ পাবে না। এই জন্মে হোক আর আগের জন্মেই হোক, আমি যা কষ্ট করেছি, জানি না এই পরের জন্ম কি আছে, পরে জন্ম হবে কি না সেটাও জানি না, ঠিক আছে। এখন আমরা বর্তমান এই জন্মেই কথাই ভাববো, এই জন্মে কি করছি সেটা নিয়েই চিন্তা ভাবনা করব। আমরা যেন এই জীবনটাই সুখে স্বচ্ছন্দে কাটাতে পারি। এই তো কটা দিন আমরা বাঁচব, কিসের এত অহংকার, কিসের এত দ্বন্দ্ব, কিসের একজনকে ছেড়ে আরেকজন পালিয়ে যাওয়া, একজনকে দুঃখ দিয়ে তাকে ছেড়ে চলে যাওয়া।
কটা দিনই তো বাঁচবো, দেখবেন দেখতে দেখতে দিন চলে যায়। সুখের দিন তো খুব তাড়াতাড়ি যায়, দুঃখের দিনটা মনে হচ্ছে যাচ্ছে না। ঘড়ি আপনি যত দামেই পড়েন না কেন, টাইম একই থাকবে। আপনি যতই বড় লোক হন, আপনি যতই ঐশ্বর্যের মালিক হন, সময় কিন্তু আপনার ওই একটাই আছে। একটা সময় আসবে যে আপনি চলে যাবেন, আমি চলে যাব। করি না আমরা যে কটা দিন বেঁচে আছে সে কটা দিন সবাইকে আনন্দে রাখার চেষ্টা করি না, নিজেও আনন্দ থাকার চেষ্টা করি না? কেন মানুষের সাথে দ্বন্দ্ব, কেন এ সমস্ত নোংরা কাজ কেন মানুষ করে, এটা আমি বুঝতে পারি না। আসুন না আমরা মিলেমিশে হাতে হাত মিলিয়ে চলি। আমার ভালোবাসাটাকে আপনি অ্যাকসেপ্ট করে নিন না। শুধু তো ভালোবাসাই চেয়েছি। অনেকেই আছে শুধু ভালোবাসাটাই চায়, মানুষটাকে চায়, সে তার ধন সম্পদ টাকা পয়সা কিছুই চায় না। আজকেই যেমন একটা ফোন এসেছে, মেয়েটা 7টা বিয়ে করেছে, তাহলে সে 7টা মানুষের মনে আঘাত করেছে, সেই কষ্টটা তাকে পেতে হবে। এই সমস্ত ক্লায়েন্ট আমার কাছে প্রচুর আছে। ঠিক আছে, এখানে ম্যাজিশিয়ানের কার্ড এসছে, এই জন্য বললাম। হ্যাঁ, এই এই ডিসেম্বরের মধ্যেই, নভেম্বর তো যাচ্ছে, ডিসেম্বরের মধ্যেই বুঝতে পারবেন আপনার জীবনে অনেকটাই ইমপ্রুভ হতে চলেছে। ইভেন আপনার ইচ্ছেগুলো, আপনার প্রতিটা ইচ্ছে পূর্ণ হবে। যদি আপনার ভালোবাসা নিয়ে কোনো প্রবলেম থাকে, যদি আপনার পার্টনারকে নিয়ে প্রবলেম থাকে, যদি আপনার হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে প্রবলেম থাকে, সেই প্রবলেমটা আপনার এই বছরেই সলভ হতে চলেছে। কারো কারো এখানে দেখতে পাচ্ছি সংসার ভেঙে গেছে। ভেঙে যাওয়া সম্পর্কটা নিয়ে এখন দুশ্চিন্তার মধ্যে আছো যে আমার সম্পর্কটা ভেঙে গেছে, এটা কি ঠিক হবে? হ্যাঁ, এই ডিসেম্বরেই ঠিক হয়ে যাবে। কারণ এখানে 5 অফ কাপস এসছে। এই ডিসেম্বরেই তোমার প্রবলেম সলভ হবে। তোমার ভাঙা জিনিস যেটা গেছে সেটা চলে গেছে। ইভেন তুমি যদি সেখান থেকে মুভ অন করো, তাহলেই তো দেখতে পাবে যে তোমার জন্য আরও কিছু ওয়েট করছে। আমাদের ভাগ্যে সব আছে, সব কিছু আছে আমাদের ভাগ্যে। আমরা অনেক সময় বলি যে ভাগ্যে কিছু নেই, আমার ভাগ্যটা ভালো না, আমার কপালটা খারাপ। নয়, একদম নয়। কপালটা আপনি নিজে নিজে খারাপ করছেন। শুভ শুভ চিন্তা করুন। আমি সবসময় বলি খুশি থাকবেন, খুশি আপনার জীবনেই আসবে। এখানে কারো কারো আচ্ছা, জাস্টিসের কার্ড আসছে। কেউ কেউ এখানে আইনত সমস্যায় ফেসে আছো, সেই সমস্যাটা কি সমাধান হবে? কারো হয়তো ডিভোর্স কেস চলছে, কারো হয়তো মামলা মোকদ্দমা চলছে, কারো হয়তো ছোটোখাটো কোনো প্রবলেম চলছে আইনত। ইভেন মানে কোনো কাগজপত্র ইস্যুতে হয়তো আপনি কোর্টে দৌড়াতে হচ্ছে, মানে কোর্ট চত্বরে আপনার চক্কর কাটার একটা সংকেত দেখতে পাচ্ছি। এই নয় যে আপনার ডিভোর্সটা আটকে আছে, ডিভোর্সটা হয়ে যাবে। আপনার যদি মনে করেন আপনি কোনো কাগজপত্র নিয়ে আপনার প্রবলেম হয়েছে, যে কাগজপত্রগুলো আমার কোর্টে যেতে হচ্ছে, ঠিক করতে হচ্ছে, সেটা কি ঠিক হবে? হ্যাঁ, হয়ে যাবে। আপনি কিছু কোর্টে হয়তো সাবমিট করেছেন, সেটার ফুটফুল রেজাল্ট আসবে কি না, হ্যাঁ, সেই জায়গাটায় আপনার রেজাল্টটা আসবে। এখানে আমি বিশেষ করে মানুষকে দেখতে পাচ্ছি অনেকেই কোর্ট চক্করে চক্কর কাটছে।
কাগজপত্র সমস্যা, বাড়ির কোনো প্রবলেম, পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা, মানে আইনত কোনো সমস্যা, বাট আপনার শুধু আইনত কোনো সমস্যা আপনার চলছে, সেই আইনত সমস্যাটা কি সমাধান করতে পারবেন? আমি বলবো হ্যাঁ পারবেন, কারণ জাস্টিস আপনি পাবেন, এখানে জাস্টিস এসছে। জাস্টিসটা আপনি পাবেন। আপনার হয়তো ওই কোর্ট সমস্যাটা মিটে গেলে হয়তো একটা খুশি জীবন আপনি যাপন করবেন। আপনার জীবনে হয়তো মানুষটা চলে এলো, হয়তো কোর্টের সমস্যার জন্য আপনারা দুজন এক হতে পারছেন না, এরকম কিছু প্রবলেম যদি থেকে থাকে তবে সেটা সলভ হয়ে যাবে, ডিসেম্বরেই সলভ হয়ে যাবে। এখানে বটমাতে ডেক এসছে দুটো কার্ড, একটা হচ্ছে 3 অফ ভ্যানের কার্ড, একটা হচ্ছে 6 অফ ভ্যানের কার্ড। 6 অফ ভ্যানের কার্ড, কারণ এখানে 3 অফ ভ্যান অনেকটাই আপনি এই রিডিংটা দেখে আপনার মনের অনেকটাই জোর পেয়ে গেলেন, ঠিক আছে? আপনি অনেকটাই দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছেন, সেটা আপনি আপনার মন থেকে একটু হালকা করতে পারলেন, ঠিক আছে? এখানে এসছে 6 অফ কাপস। 6 অফ কাপস আপনার কর্মক্ষেত্র, আপনার যে কাজ করছেন, আপনি জব করছেন, বিজনেস করছেন, যাই করছেন না কেন, সেই জায়গাটা আপনি ইমপ্রুভ দেখতে চাইছেন। 6 অফ কাপস এসছে মানে ইমপ্রুভ হতে পারে। ইভেন আপনার বাড়িতে কোনো প্রোগ্রাম হতে পারে, অনুষ্ঠান হতে পারে, আপনার বাড়িতে বিয়ে, অ্যানিভার্সারি, জন্মদিন, হচ্ছে সন্তান কারো হয়েছে, এরকম কিছু খুশির সংবাদ আপনি পাবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। হাইপ বলে একটা অপশন আছে ইউটিউবে, তোমরা সেটা হাইপ অপশনটাকে অন করে দেবে। আর ফেসবুকে স্টার বলে একটা অপশন আছে, স্টারটা দেবে, সেটা দিতে গেলে তোমাদের কিছু আর্নিং খরচ হবে, সেই সামান্য কিছু, হয়তো 30 রুপিস তোমাদের সেটাকে কিনে নিতে হয় স্টারটাকে, তারপরে আমাকে দিতে হয়, তাহলে তোমরা আমাকে 15টা স্টার তোমরা দিতে পারবে, ঠিক আছে? এইটুকু হেল্প আমাকে করো, আমি তোমাদের জন্য হেল্প যতটা পারি করার চেষ্টা করব। ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে লাইভে এসে তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। আমি তোমাদের পাশে আছি, আর তোমরা আমার পাশে থাকো, আমাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তাহলে আমার সাথে কানেক্ট হয়ে যাবে। আমার সাথে কানেক্ট হয়ে গেলে আমার যে ভিডিওগুলো তোমার সাথে প্রতিটা মুহূর্তে রেজোনেট করবে, ঠিক আছে? থ্যাংক ইউ, টাটা।